গল্পের নাম সালামের আলো। পূর্ব বশিতপুর গ্রামের ছোট্ট ছেলেটির নাম ছিল মুহাম্মদ। সে ছিল শান্ত ও ভদ্র। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির বড়দের সালাম দিয়ে দিনের কাজ শুরু করত। মাদ্রাসায় যাবার পথে রাস্তায় পরিচিত জনদের দেখলেও সে হাসি মুখে সালাম জানাত। তার সালাম দেওয়ার আন্তরিক ভঙ্গি সবার মন জয় করে নিত। একদিন মুহাম্মদের মাদ্রাসার এক শিক্ষক জনাব মাহাদি হাসান ক্লাসে সালামের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলছিলেন, সালাম শুধু একটি সাধারণ অভিবাদন নয়, এটি একটি দোয়া। যখন একজন মুসলিম অন্য ভাইকে আসসালামু আলাইকুম বলে, তখন সে তার জন্য শান্তি, নিরাপত্তা ও আল্লাহর রহমত কামনা করে। সালামের মাধ্যমে সমাজে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি হয়। মুহাম্মদ শিক্ষকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। তার মনে সালামের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি হল। সেদিন বাড়ি ফেরার পথে মুহাম্মদ দেখল, তাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব মসজিদের বারান্দায় বসে আছেন, কিছুটা চিন্তিত মনে হচ্ছে। মুহাম্মদ দ্বিধা না করে এগিয়ে গেল এবং সালাম দিল, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইমাম সাহেব মুহাম্মদের সালামের উত্তর দিলেন এবং তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবার, তুমি কেমন আছো? মুহাম্মদ বলল, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে মসজিদের মাইকটা কয়েকদিন ধরে ঠিকমতো কাজ করছে না। নতুন একটি কেনার মতো পর্যাপ্ত টাকাও আমাদের কাছে নেই। মুহাম্মদ কিছুক্ষণ ভাবল। তার কাছে জমানো কিছু টাকা ছিল, যা সে একটি নতুন খেলনা কেনার জন্য রেখেছিল। শিক্ষকের মুখে সালামের ফজিলতের কথা শুনে তার মনে অন্য এক ভাবনা এল। সে বলল, ইমাম সাহেব, আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে যদি কিছুটা সাহায্য হয়। ইমাম সাহেব অবাক হয়ে মুহাম্মদের দিকে তাকালেন। তিনি বললেন, তুমি ছোট মানুষ, তোমার খেলনা কেনার শখ থাকতে পারে। মুহাম্মদ হেসে বলল, সালামের ফজিলত তো অনেক বেশি, তাই না? আমার মনে হয় মসজিদের মাইক ঠিক করাটাও একটা ভালো কাজ হবে। এতে আরও বেশি মানুষ আজানের ধ্বনি শুনতে পাবে। মুহাম্মদের কথা শুনে ইমাম সাহেবের চোখে পানি এসে গেল। তিনি মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, তোমার এই ছোট সাহায্য অনেক বড় উপকার করবে। পরের কয়েকদিনে মুহাম্মদ তার জমানো টাকা ইমাম সাহেবের হাতে তুলে দিল। সেই টাকায় এবং আরও কিছু দানশীল মানুষের সহায়তায় মসজিদের নতুন মাইক লাগানো হল। এখন প্রতিদিন 5 ওয়াক্ত আজানের সুমধুর ধ্বনি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষজন মুহাম্মদের এই কাজের কথা জানতে পারে তার খুব প্রশংসা করল। তারা বুঝতে পারল, শুধু বয়সের দিক থেকে নয়, চিন্তাভাবনা ও কাজের দিক থেকেও মুহাম্মদ অনেক বড় মনের অধিকারী। একদিন জনাব মাহাদি শিক্ষক মুহাম্মদকে ডেকে বললেন, মুহাম্মদ, তুমি আজ যা করেছ তা সত্যি প্রশংসার যোগ্য। তুমি শুধু সালামের বাহ্যিক রূপই দেখনি, এর অন্তর্নিহিত গুরুত্বও উপলব্ধি করেছ। তোমার এই কাজটি সমাজে ভালোবাসা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিয়েছে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? 1. সালাম দেওয়া সুন্নাত ও দোয়া, এতে শান্তি ছড়ায়। 2. বড় কাজ করতে বড় হতে হয় না, ইচ্ছা থাকলেই হয়। 3. ভালো কাজে দান করলে আল্লাহ খুশি হন। 4. সত্যিকারের ভালোবাসা সালাম, সম্মান আর সাহায্যের মাধ্যমে ছড়ায়। 5. ছোট একজনও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন।